আসসালামু আলাইকুম। কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহীর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা ইপিএস টপিক নতুন বইয়ের অধ্যায় 11 নিয়ে আলোচনা করব। তো চলেন শুরু করি। অধ্যায় 11 শিরোনাম আছে, দেখেন, জীবানিল মানে বাড়ির ভিতরের কাজ। ভেঙে ভেঙে যদি বলি, জীব মানে বাড়ি, আন মানে ভিতর, ইল মানে কাজ, একসাথে হচ্ছে বাড়ির ভিতরের কাজ। এখানে এক ব্যক্তি বলছে খ্যান হাগো, মানে ক্যান, আর হাগো মানে এবং বা সাথে। তাহলে ক্যান এবং এই ক্যান বলতে যেগুলো আপনারা স্পিড আর অনেক কিছু খান্না টিনের ভিতরে থাকে, তো ওগুলো ক্যান। তাহলে ক্যান হাগো, ক্যান এবং ইওরি বিয়ং উল, কাচের বোতল। ইওরি বিয়ং মানে কাচের বোতল, ইওরি মানে কাচ আর বিয়ং মানে বোতল, আর উল এখানে অবজেক্ট প্যার্টিকেল, অর্থ নাই। ইওরি বিয়ং কাচের বোতল। তাহলে ক্যান এবং কাচের বোতল খাচ্ছি একসাথে। এই খাচ্ছি মানে একসাথে। ফরিয়াইও মানে ফেলবো, প্রশ্ন করতেছে ক্যান এবং কাচের বোতল একসাথে ফেলবো। এ উত্তর দিছে তারু মানে আলাদা, তারু মানে আলাদা বা আলাদাভাবে। ফরিয়া ইয়া দইও মানে ফেলতেই হবে। এখানে ফরি মানে হচ্ছে ফেলা থেকে এখানে আওয়া ইয়া দইও একটা গ্রামার ব্যবহার হয়েছে। এটার মানে অবশ্যই কোনো কিছু করতে হবে। এই গ্রামারটা আজকে আলোচনা হবে। তাহলে এটার অর্থ হচ্ছে আলাদাভাবে ফেলতে হবে। বলছে ক্যান এবং কাঁচের বোতল একসাথে ফেলবো, এই ব্যক্তি বলছে আলাদাভাবে ফেলতে হবে। মুনবপ ব্যাকরণ, দুইটা ব্যাকরণ আছে, দেখেন। আইয়া অথবা ওয়াইয়া দইদা, এই গ্রামার অর্থ হচ্ছে কোনো কিছু করতে হবে। আর আরেকটা আছে উল উল বারিউল কয়ও, মানে হচ্ছে ভবিষ্যতে কোনো কিছু প্রতিশ্রুতি দেওয়া। তো বিস্তারিত আলোচনা করব গ্রামার অংশটুকু। তাহলে এইটুকু জেনে রাখেন। অহুই শব্দ, তাহলে এই অধ্যায়ে আমরা কি কি শব্দার্থ শিখব। সুরিগি মানে ময়লা বা আবর্জনা, ময়লা বা আবর্জনা। ফুল্লি ব্যাছুল মানে আলাদাভাবে নির্গমন, আলাদাভাবে নির্গমন, বা খাঁটি বাংলায় হচ্ছে আলাদাভাবে ফেলা, আলাদাভাবে ফেলা। খল্যাণ মানে সম্পর্কিত অহুই শব্দ। জীবানিল বাড়ির ভিতরের কাজ, মানে এই শব্দগুলো আজকে জানবো। মন হোয়া সংস্কৃতি ওয়া এবং ছংব, তাহলে সংস্কৃতি এবং তথ্যতে কি অংশ আছে। সুরেগি ময়লা বা আবর্জনা, ফুল্লি ব্যাছুল আলাদাভাবে নির্গমন বা পৃথকভাবে নির্গমন বা আলাদাভাবে ফেলা। হাকসুপ মানে শিক্ষা, হাকসুপ মানে শিক্ষা। মুখফিও মানে উদ্দেশ্য। তাহলে শিক্ষার উদ্দেশ্য মানে এই অধ্যায়ে কি কি শিখব। সুরেগি আবর্জনা, ফরি নুন মানে ফেলার, ফরি মানে ফেলা, নুন হচ্ছে টপিক প্যার্টিকেল, অর্থ নাই। তাহলে সুরেগি মানে ময়লা বা আবর্জনা, তাহলে আবর্জনা ফেলার। ফবে মানে পদ্ধতি, ফপ মানে পদ্ধতি বা আইনে বোঝায়, এখানে ফপ মানে আইন বা পদ্ধতি। তাহলে ফবে পদ্ধতি। থ্যাহা সম্পর্কে, থ্যাহা মানে সম্পর্কে। মতকো জিজ্ঞাসা করা এবং থ্যাদা ফালসু ইত্তা উত্তর দিতে পারা। তার পুরো লাইনটার অর্থ হচ্ছে ময়লা ফেলার পদ্ধতি সম্পর্কে জিজ্ঞাসা করা এবং উত্তর দিতে পারা। জি বা নিরে মানে বাড়ির ভিতরে, বাড়ির ভিতরের কাজ। জীব আনিল মানে বাড়ির ভিতরের কাজ। থেহা সম্পর্কে। মারাল সুইত্তা মানে কথা বলতে পারা, মানে বাড়ির ভিতরের কাজ সম্পর্কে কথা বলতে পারা। যেমন আপনার কেউ জিজ্ঞেস করছে যে আজকে বাড়ির ভিতরে মানে বাড়িতে কি করবে, তখন আপনি বলতেছেন আজকের সব বাড়িটা পরিষ্কার করব, গোছগাছ করব বা কোনো কাজ করব, এগুলোকে বাড়ির ভিতরের কাজ বলে। অহুই শব্দ,
তাহলে শব্দকোষে একে কি কি আছে দেখি আমরা। এই শিরোনামটা তো পড়লাম। ইলবান সুরেগি মানে সাধারণ ময়লা বা আবর্জনা। ইলবান মানে সাধারণ, সুরেগি মানে ময়লা, মানে সাধারণ ময়লা বা আবর্জনা। তাহলে এগুলো সাধারণ ময়লা বা আবর্জনা। আর উমসিকমুল সুরেগি খাবার ও পানির ময়লা, খাবার ও পানির ময়লা বা আবর্জনা। ছেহুয়ারিয়াং ফুম মানে পূর্ণ ব্যবহারযোগ্য, মানে যেগুলো পূর্ণ ব্যবহার করা যায়, কাচের বোতল, ক্যান, এগুলো পূর্ণ ব্যবহারযোগ্য। এখানে ইউরি মানে কাঁচ, ইউরি মানে কাঁচ, ছঙি মানে কাগজ, খ্যান মানে খ্যান, আর ফুলাসুথিক মানে প্লাস্টিক। হিয়ন ওত মানে পুরাতন কাপড়, এখানে ওত মানে কাপড় আর হিয়ন ওত মানে পুরাতন কাপড়। সুরেগি ফুংথুয়ে নোথা মানে সাধারণ ময়লাগুলার এই ব্যাগে রাখতে হবে। সুরেগি ফুংথুয়ে নোথা, এ সুরেগি মানে ময়লা, ফংথু মানে ব্যাগ, আর ইয়ে মানে ইয়ে, তাহলে ফংথুয়ে ব্যাগে, নোথা মানে রাখা, ময়লা ময়লার ব্যাগে রাখা। উমসিকমুল সুরেগি থুঙে, এই উমসিকমুল মানে খাবার ও পানির আবর্জনার ঝুড়িতে ফরিদা ফেলা। উমসিকমুল সুরেগি থুং মানে খাবার ও পানির বর্জ্য ফেলার যেটা ঝুড়ি বলে, যেটাকে ঝুড়ি একটা। আর ফরিদা মানে ফেলা। তারু মানে আলাদাভাবে, ফরিদা মানে ফেলা, আলাদাভাবে ফেলা, মানে এই যেখানে 4টা বাক্স আছে, ক্যানগুলো এক জায়গাতে, প্লাস্টিকগুলো এক জায়গায়, আবার কাচের বোতলগুলো আরেক জায়গায়। আর পুরাতন কাপড় যদি হয় তাহলে আপনি এ বাক্সতে ফেলতে হবে। সুগোহামে ফরিদা মানে ঝুড়িতে ফেলা, সুগোহাম মানে ঝুড়ি, ফরিদা মানে ফেলা, সুগোহামে ফরিদা ঝুড়িতে ফেলা। উমসিকমুল সুরেগি ফুংথুয়ে নোথা মানে খাবার ও পানির আবর্জনার ফুংথুয়ে মানে ব্যাগে, নোথা রাখা, মানে আপনি খাবার ও পানির বর্জ্য বা আবর্জনাগুলো এই ব্যাগের ভিতরে রাখবেন, তারপরে ফেলবেন। সুরেগরুল ফরিদা মানে ময়লা ফেলা, ময়লা ফেলা। খাচ্ছি, এখানে দেখেন খাচ্ছি মানে একসাথে, খাচ্ছি মানে একসাথে, ইল মানে কাজ, সিজা খাদা মানে শুরু করা, সিজা খাদা মানে শুরু করা, খুঁড়া স তাই। খাচ্ছি মানে একসাথে, ইল মানে কাজ, সিজা খাদা মানে শুরু করা, খুঁড়া স মানে তাই। খনগে ইন্নুন, এখানে খনগে মানে সম্পর্কিত, ইত মানে থাকা বা আছে, তাহলে খনগে ইন্নুন মানে সম্পর্ক থাকা, সম্পর্ক থাকা। খতকিরি, খতকিরি মানে খত মানে বিষয়, আর এই যে কিরি মানে সাথে, তাহলে খতকিরি মানে বিষয়ের সাথে, সম্পর্ক থাকা বিষয়ের সাথে। ইয়ন গিয়র আছে ও, ইয়ন গিয়রা মানে সংযোগ করা, আছেও গ্রামারটা আদেশ বা অনুরোধ বোঝায়, তাহলে ইয়ন গার আছেও সংযোগ করুন, তাহলে সম্পর্ক থাকা বিষয়ের সাথে সংযোগ করুন। কোনটার সাথে কোনটার সংযোগ আছে এটা বুঝাচ্ছে। 1 নম্বরে দেখেন কাচের বোতল, ক্যান এগুলো আছে, তাহলে এগুলো কোথায় ফেলতে হবে, এগুলো আলাদা করে ফেলতে হবে, এটা হচ্ছে তারও ফরিয়াইও মানে আলাদা করে ফেলতে হবে। 2 নম্বর হচ্ছে সাধারণ ময়লা, ময়লা, তাহলে সুরেগি ফংতুয়ে নয়, সুরেগি ফংতুয়ে ফংথুয়ে নয় মানে ময়লার ব্যাগে রাখা। 3 নম্বর খাবার ও পানির বর্জ্য, তাহলে খাবার পানির বর্জ্য হচ্ছে উমসিকমুল সুরেগি থুঙে ফরিয়াইও, খাবার ও পানির আবর্জনার বাক্সে বা ঝুড়িতে ফেলা। 4 নম্বর আছে দেখেন কাপড়, পুরাতন কাপড়, তাহলে পুরাতন কাপড় হচ্ছে সুগো হামে ফরিয়াইও মানে ঝুড়িতে ফেলতে হবে, ঝুড়িতে ফেলতে হবে। আগে অর্থ এবং চিত্রগুলো দেখবেন, তারপরে এগুলো মিলাবেন। মুনবপ ব্যাকরণ, আয়া অথবা ওয়া দৈদা,
এই গ্রামারটার অর্থ হচ্ছে কোনো কিছু করতেই হবে, মানে অবশ্যই করতে হবে। ইংরেজিতে মাস্ট ব্যবহার করেন বা হ্যাভ টু, মানে আপনাকে করতে হবে, এই গ্রামারটা তখন ব্যবহার হবে। তো চলুন আমরা একটু বিস্তারিত এই গ্রামারটা আলোচনা করি। আসসালামু আলাইকুম, কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টারে আপনাদের স্বাগতম। ইপিএস টপিক এবং টপিক পরীক্ষায় বারবার আসা একটি গুরুত্বপূর্ণ গ্রামার হলো আওয়া ইয়া দৈদা অথবা হেদা। এটা না জানলে অনেক প্রশ্ন ভুল হতে পারে। তো চলেন শুরু করি। আওয়া দৈদা অথবা আওয়া ইয়া হাদা, এ দুইটা গ্রামারই একই অর্থ প্রকাশ করে। দুটাই মানে কোনো কিছু করতে হবে যখন বোঝায়, তখন এই গ্রামার দুটা ব্যবহার হয়। দুটার একটা, যে কোনো একটা ব্যবহার করলে হবে। তো আচ্ছা দেখি বিস্তারিত। যখন কোনো কাজ করা বাধ্যতামূলক, আবশ্যক বা কোনো নিয়ম মেনে চলা জরুরি, তখন এই গ্রামারটি ব্যবহার করা হয়। এক কথায় আপনাকে কোনো কাজ করতে বাধ্যতামূলক, মানে কাজটা করতেই হবে। যেমন স্কুলে আপনাকে ড্রেস পরে যেতে হবে, বা আপনার আম্মু আপনাকে বলছে বিকেলে বাজার যেতে হবে, কিন্তু দুপুরবেলা আপনার ফ্রেন্ডের সাথে দেখা হয়েছে, তখন আপনি বলছেন, আপনার ফ্রেন্ড আপনাকে বলতেছে আজকে বিকেলে খেলা হবে, খেলতে যাব। তখন আপনি বলতেছেন না, আমি খেলতে যাব না, আমাকে বাজার যেতে হবে। এই যে বাজার যেতে হবে বাধ্যতামূলক, তখন এই গ্রামারটি আপনি ব্যবহার করতে পারেন। সাধারণ অর্থে এর মানে হলো করতে হবে অথবা অবশ্যই করতে হবে। যখন বোঝায় বাংলায়, তখন আপনি এই গ্রামারটা ব্যবহার করবেন। ইংরেজিতে যেখানে মাস্ট অথবা হ্যাভ টু ব্যবহার করেন, আই মাস্ট গো, আমাকে যেতে হবে, আমাকে অবশ্যই যেতে হবে, আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, ব্যবহার করেন না, সেম ওই গ্রামারটা হলো এটা। নোট, দুইটির অর্থ একই, মানে দৈদা অথবা হাদা যে কোনো একটা ব্যবহার করলে হবে। দুটির অর্থ একই, তবে দৈনন্দিন কথাবার্তায় দৈদা এবং লিখিত বা আনুষ্ঠানিক ও জোরালো প্রকাশে হাদা বেশি ব্যবহৃত হয়। মানে আপনি যখন কথা বলতেছেন যে কারোর সাথে, তখন দৈদা ব্যবহার করতে পারেন। আবার লিখিত, মানে আপনি পরীক্ষা বা কোনো কিছু লিখতেছেন, প্যারাগ্রাফ লেখার সময় হাদাটা বেশি লেখে। বাট আপনি যে কোনো দুইটার একটা লিখলেই হবে। বাক্য গঠনের নিয়ম, কিভাবে এই গ্রামারটা ব্যবহার করব। ভার্ব অথবা অ্যাডজেক্টিভ, ভার্ব অথবা অ্যাডজেক্টিভের দা বাদ দিয়ে, এ দা বাদ বলতে বোঝায় আপনার প্রত্যেকটা ভার্বের শেষে দা থাকে। একটু দেখাচ্ছি উদাহরণ, তখন বুঝতে পারবেন। দা বাদ দিয়ে যদি আ অথবা ও, এ দুটার একটা থাকে, দা বাদ দেওয়ার পরে, ভার্বের দা বাদ দেওয়ার পরে আ অথবা ও থাকে, তাহলে আয়া দৈদা অথবা আয়া হাদা, এ দুইটার যে কোনো একটা ব্যবহার করতে হবে। আবার যদি দা বাদ দিয়ে শেষে অ, উ, ই, উ, এ চারটার যে কোনো একটা থাকে, তখন আপনাকে ব্যবহার করতে হবে অ ইয়া দৈদা। মানে আ ও থাকলে হচ্ছে আয়া, আর ওয়া, উ, ই, উ এগুলো থাকলে অ ইয়া যোগ করতে হবে। আমরা উদাহরণ দিচ্ছি, তখন আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। এটা এটা মনে রাখতে হবে। আ ও থাকলে হচ্ছে আ ইয়া হবে, আর ও এ চারটা যে কোনো একটা থাকলে হবে অ। এটা মনে রাখবেন। আচ্ছা দেখি তাহলে একটু আমরা বুঝি। এখানে খাদা, খাদা মানে কি যাওয়া। দেখেন দা আছে, দা বাদ দিয়ে থাকলো কি খা, এখানে দেখেন আ আছে, তাহলে আয়ের জন্য আমরা পাইছি হচ্ছে আয়া দৈদা, আয়া দৈদা যোগ করতে হবে। তাহলে কিভাবে যোগ করব, যদি এখানে বাচ্ছিম থাকতো তাহলে আমরা এই পুরোটাই বসাই দিতাম। যেহেতু বাচ্ছিম নাই এখানে, তাহলে আমরা এই ইয়ংটা বাদ, এই ইয়ংটা বাদ, এই ইয়ং, এই আ পর্যন্ত নিব। কিন্তু এখানে আগে থেকেই আ আছে, এই জন্য এই আটাও আর নিব না, এটা কষ, শুধু এইটুকু বসাই দিলে হবে। তাহলে খায়া দইদা এর অর্থ হবে কি, যেতে হবে। খায়া দইদা অর্থ হবে যেতে হবে।
এখন আপনি এই দইদার জায়গাতে যদি হাদা ব্যবহার করেন তাও হবে, ঠিক আছে, একই অর্থ। খাইয়া হাদা মানে যেতে হবে, খাইয়া দইদা মানেও যেতে হবে। আর একটা উদাহরণ দেখি, ওদা মানে হচ্ছে আসা, তাহলে দা বাদ দিয়ে থাকলে ও, তাহলে ও এর যখন ও আছে তাহলে কি হবে, আ ইয়া দইদা হবে। কিন্তু এখানে বাচ্ছিম নাই, বাচ্ছিম না থাকলে তো কি আমরা হচ্ছে ইয়ংটা ক্রস, তাহলে এই আ পর্যন্ত আমরা পাবো। এর আগে আ ছিল তাই আ নিনি, কিন্তু এখানে আ নাই, এখানে আ নাই, তাই হচ্ছে কি এই আটা যোগ করে দিয়েছি ও এর সাথে। হবে হচ্ছে ও আ ইয়া দইদা, ও আ ইয়া দইদা, এর অর্থ হবে আসতে হবে। তাহলে কিভাবে ও থেকে ও আ ইয়া দইদা হলো বুঝতে পারলেন আশা করি। যদি না বুঝতে পারেন তাহলে প্রেজেন্ট টেন্সে কিভাবে সাধারণ ভাষায় বাক্য গঠন করতে হয়, আ ইয়া আয়ো ওয়ো হ্যায়ো দিয়া, ওই ভিডিওটা দেখবেন, কমেন্টে আমি দিব, ওই ভিডিওটা দেখলে একেবারে ক্লিয়ার, তাহলে এগুলো আপনার কাছে কি ইজি মনে হবে। তাহলে এই দইদার জায়গাতে আপনি চাইলে হাদাও ব্যবহার করতে পারবেন, অর্থ একই, আসতে হবে। তাহলে একবার একটা আরেকটা দেখি, এই ছাপ্তা, এই ছাপ্তা মানে ধরা, থেকে দা বাদ দিয়ে হচ্ছে কি ছাপ থাকলো, এখানে বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে সহজ, বাচ্চিম থাকলে পুরোটাই বসায় দিবেন, পুরোটাই বসায় দিয়েছে, দেখেছে ছাবা ইয়া দইদা, ছাবা ইয়া দইদা, অর্থ হবে ধরতে হবে। যেমন এক পুলিশ ভাই আর এক পুলিশ ভাইকে বলতেছে চোর ধরতে হবে, এই যে কথাটা বলছে তখন ওরা এই বলতে ছাবা ইয়া থইদা। তাহলে দইদা অথবা হাদা যে কোনো একটা ব্যবহার করলেই হবে, দুটার অর্থই একই। তাহলে একটা পুরো একটা বাক্য দিয়ে আমরা এবার শিখি। নেইল মানে আগামীকাল, হয়েসায়ে কোম্পানিতে, খায়া দইদা মানে যেতে হবে, আগামীকাল কোম্পানিতে যেতে হবে। যেখানে দইদা থেকে দইও হলো কিভাবে, ওই যে দা বাদ দিয়ে, লাস্টে দা বাদ দিয়ে ওকে হচ্ছে কি দইও হয়েছে, এটা এটা হচ্ছে সাধারণ ভাষায়, ঠিক আছে, এভাবে লিখতে পারেন। আবার আপনি যদি উঁচু ভাষায় লেখেন, কোরিয়ান ভাষা তো দুইভাবে বলা যায়, অবশ্যই আপনারা এই ভিডিও দেখার আগে অনেক কিছু দেখছেন, না জানলে বলি, কোরিয়ান ভাষায় দুভাবে বলা যায়, একটা সাধারণ ভাষায়, একটা উঁচু ভাষায়। সাধারণ ভাষায় লাস্টে দেখবেন ইও ইও থাকবে, আর উঁচু ভাষায় থাকবে বনিদা অথবা সুমনিদা। তাহলে এটা হচ্ছে উঁচু ভাষার ক্ষেত্রে একই, এখানে দইও এসেছে আর এখানে হচ্ছে দইমনিদা, একই অর্থ, এটা উঁচু ভাষা, এটা সাধারণ ভাষা। তাহলে এর অর্থ হচ্ছে আগামীকাল কোম্পানিতে যেতেই হবে। তাহলে খাইয়া দইও বললে হবে, আবার যদি বলেন খাইয়া দইম নিদা বলেন তা হবে, মানে দুটো, এটা সাধারণ ভাষা, এটা উঁচু ভাষা। আবার এই দইদার জায়গাতে আপনি হচ্ছে কি করতে পারেন, হ্যাঁও ব্যবহার করতে পারবেন, একই গ্রামার, এই দুটাই কিন্তু বইয়ে ব্যবহার হয়েছে। দেখবেন ইয়া হ্যাঁও এটাও আছে, আবার ইয়া থয়েও, এ দুটাই আছে, সো দুটার মানে হচ্ছে একই, কোনো কিছু করতে হবে। তাহলে এর অর্থটা হচ্ছে আগামীকাল কোম্পানিতে যেতে হবে। আবার আর একটা দেখি, ভার্বের দা বাদ দিয়ে শেষে, এই যে আগে দেখালাম ও উ ই উ, এই চারটা থাকলে কি হবে, ওয়া ইয়া দইদা অথবা ওয়া ইয়া হাদা। তাহলে এটা কিভাবে যোগ করবেন একটু দেখি। এর আগে যেভাবে দেখালাম সেম প্রসেস। ফেউদা থেকে, ফেউদা মানে শিখা, থেকে দা বাদ দিয়ে থাকলে কি ফেউ, এই উইয়ের জন্য কি হবে, ওয়া হবে। তাহলে উইয়ের জন্য ওয়া, যেহেতু এখানে বাচ্চিম নাই তাহলে এ হচ্ছে কি ইয়ংটা ক্রস, ইয়ংটা ক্রস, তো এখান থেকে বসবে কি যে ওয়া ইয়া দইদা দিয়া, এখানে ওয়া ইয়া দইদা বসাই দেব, দেখেন ওয়া ইয়া দইদা বসছে। তাহলে ফে ওয়া ইয়া দইদা মানে এর অর্থ হবে শিখতে হবে। এখন বলছে আমাকে কোরিয়ান ভাষা শিখতেই হবে, যখন বলবেন তখন বলবে হানগুগ ফে ওয়া ইয়া দইয়া, মানে কোরিয়ান ভাষা শিখতেই হবে। এটাকে যদি আপনি দইদার জায়গায় হাদা করেন, হাদা ব্যবহার করেন তা হবে। তাহলে ফে ওয়া ইয়া হাদা, একই অর্থ। আর একটা দেখি, মক্তা মানে খাওয়া, তাহলে দা বাদ দিয়ে থাকলে কি মক, এখানে বাচ্চিম আছে, বাচ্চিম থাকলে পুরোটাই ওয়া, ও ইয়া দইদা, দেখেন তাহলে উচ্চারণটা হবে মগ ইয়া দইদা, মানে খেতেই হবে, খেতেই হবে। বলছেন না আমার খিদে লাগছে, আমাকে এখন খেতেই হবে, যখন এই কথা এগুলো বলবেন তখন আপনাকে এই গ্রামারটা ব্যবহার করতে হবে। তাহলে
আবারও তো বললাম হাদা আর দইদা যে কোনো একটা ব্যবহার করলেই হয়। আর একটা দেখি ইকতা। ইক ইকতা মানে হচ্ছে পড়া, ইকতা মানে পড়া, তাই দা বাদ দিয়ে থাকলো ইক, আর এর জন্য কি বলেছিলাম অ ইয়া দইদা। তাহলে বাচ্চি মাছে যেহেতু বাচ্চি মাছে পুরোটাই বসাই দিলেই হবে, পুরোটাই বসাই দিতে হবে। তা উচ্চারণটা হবে ইল গ ইয়া দইদা, মানে অর্থ হবে কি পড়তেই হবে, পড়তেই হবে। দইদার জায়গায় হাদা ব্যবহার করলেও হবে। তাহলে একটা আমি এবার উদাহরণ দেখি। ইয়াগুল, এই ইয়াক মানে ওষুধ, আর উল্টা অবজেক্ট পার্টিকেল, আর অর্থ নাই, তাহলে উচ্চারণ হবে ইয়াগুল ওষুধ, মগা ইয়া ইয়া দইও, মানে খেতে হবে, ওষুধ খেতেই হবে, ওষুধ খেতেই হবে। এ দয়ে ওর জায়গায় আপনি হ্যাভ ব্যবহার করলে হবে। এক, দুটা রুলস দেখলাম, আ ওয়া থাকলে আ ওয়া দয়দা, আবার অ উ ই এ চারটা থাকলে অ দয়দা। তাহলে আর হাদা থাকলে কি করবেন? হাদা থাকলে সোজা, হাদা থাকলে দা বাদ দিয়ে করবেন হ্যা ইয়া দয়দা, হ্যা ইয়া দয়দা, অথবা হ্যা ইয়া হাদা, হ্যা ইয়া হাদা। বুঝে গেল? হাদা থাকলে হ্যাইও করে দিবেন, হাদা থাকলে হ্যা ইয়া হবে, শেষ। তাহলে একটা উদাহরণ দেখি এখানে। খংবু হাদা, এ খংবু হাদা মানে হচ্ছে পড়াশোনা করা, খংবু হাদা মানে পড়াশোনা করা। দা বাদ দিয়ে থাকলো কি খংবু হা, আর হা থাকলে কি বলছি হ্যাইও, তাহলে পুরো উচ্চারণটা হবে খংবু হ্যা ইয়া দইদ, খংবু হ্যা ইয়া দইদা, মানে পড়াশোনা করতেই হবে অর্থ। এই দইদার জায়গায় আপনি হাদা ব্যবহার করলে হবে। আর একটা ইরাদা মানে কাজ করা, ইরাদা কাজ করা, তাহলে দা বাদ দিয়ে থাকলো কি হ্যাঁ, তাহলে হ্যাঁ হ্যাঁকে হা থাকলো হাকে হ্যাঁ করে দিবেন, তাহলে ইরা ইয়া দইদা, ইরা ইয়া দইদা, মানে অর্থটা হবে কাজ করতেই হবে, কাজ করতেই হবে, মানে আমাকে প্রতিদিন কাজ করতে হবে। তখন যখন বলবেন তখন আপনি এইভাবে বলবেন ইরা হ্যাঁ ইয়া দইদা। একটা বাক্য দেখি এটা দেয়া। কোরিয়ান ভাষা হানগুগ রুল, এ হানগুগ মানে কোরিয়ান ভাষার, এ রুলের অর্থ নাই, এটা অবজেক্ট প্যার্টিকেল। তাহলে হানগুগ রুল কোরিয়ান ভাষা, ইয়াল সিমহি মনোযোগ সহকারে, মনোযোগ সহকারে, খংবু হ্যা ইয়া দইও, খংবু হ্যা ইয়া দইও, মানে পড়াশোনা করতে হবে বা অধ্যয়ন করতে হবে। কোরিয়ান ভাষা মনোযোগ সহকারে অধ্যয়ন করতে হবে বা পড়াশোনা করতে হবে। যখন এইভাবে থাকবে বইয়ে, মানে এর অর্থটা এরকম হবে, বাধ্যবাধকতা, মনোযোগ সহকারে করতে হবে, পাস করলে মনোযোগ সহকারে পড়তে হবে, এরকম। তাহলে দুই দোর জায়গায় হ্যাঁ ব্যবহার করলে হবে। তাহলে এখন আমরা কয়েকটা উদাহরণ দেখি, তাহলে আমাদের আরো কি হবে, সুবিধা হবে। এখন বলছে ছিগুম মানে এখন, ছিবে বাড়িতে, ছিপ মানে বাড়ি, তাহলে ছিবে বাড়িতে, খাইয়া দইও মানে যেতে হবে, এখন বাড়িতে যেতেই হবে। এ দইও বললে হবে, আবার হ্যাঁও বললে হবে, দুটার অর্থ একই, এখন বাড়ি যেতেই হবে। আর একটা উদাহরণ দেখি। আপনি বলছেন সকালে অবশ্যই খেতে হবে, তখন কীভাবে বলবেন? আছিমুল, আছে মানে সকাল, তাহলে আছিমুল সকালে, কোক অবশ্যই, কোক মানে অবশ্যই, মগা ইয়া দইও খেতে হবে, তাহলে সকালে অবশ্যই খেতে হবে। আটটা উদাহরণ দেখি। মেইল মানে প্রতিদিন, মেইল মানে প্রতিদিন, উন্দুং হ্যা ইয়া দইমনিদা, এই যে এখানে বনিদা ব্যবহার করছি, বনিদা না করে আপনি দইও ব্যবহার করলে হতো, অথবা হ্যাঁ ব্যবহার করলেও হতো। তাহলে মেইল প্রতিদিন, উন্দুং হ্যা ইয়া দইমনিদা, প্রতিদিন ব্যায়াম করতে হবে, প্রতিদিন ব্যায়াম করতে হবে। আমি যদি বলি রুমে জুতা খুলে ভিতরে ঢুকতে হবে, রুমে জুতা খুলে ভেতরে ঢুকতে হবে, যদি এটা কোরিয়াতে বলি তাহলে কীভাবে হবে? ফাঙে মানে রুমে, ফাং মানে রুম, এ মানে এ, ফাঙে মানে রুমে, সিনবারুল জুতা, এ সিনবাল মানে জুতা, আর উল মানে অবজেক্ট, অর্থ নাই, সিনবারুল জুতা, রুমে জুতা, ফতকো খুলে, ফত মানে খোলা, আর গো একসাথে থাকলে অর্থটা হবে খুলে, এ যোগ করবেন, ফতকো খুলে, থুরা গা ইয়া দইও প্রবেশ করতে হবে, থুরা গা দা মানে হচ্ছে ভিতরে প্রবেশ করা,
থেকে এই যে ইয়া দইদা আছে মানে হচ্ছে অবশ্যই বাধ্যবাধকতা। রুমে জুতা খুলে প্রবেশ করতেই হবে। এখন যদি বলি গতকাল কাজ করতে হয়েছিল, তাহলে অজেনুন মানে অজে মানে গতকাল, ইরুল মানে আজ, ইরুল মানে আজ, ইল ইল থেকে ইরুল হয়েছে আজ, হ্যাঁ দৈশয় মানে কাজ করতে, এই যে এখানে দেখেন পাস্ট টেন্সে আছে, যেহেতু বলছি কি যে কাজ করতে হয়েছিল তাই এটা পাস্ট টেন্সে করতে হয়েছে, সাংসিত লায়িত হয়েছে। দৈশয় মানে হ্যাঁ দৈশয় মানে হয়েছিল, ইরুল হ্যাঁ দৈশয় কাজ করতে হয়েছিল, অজে গতকাল কাজ করতে হয়েছিল। আর একটু সংক্ষেপে বলি, সারসংক্ষেপ, কাজটি করা জরুরি, কাজটি করা জরুরি। যখন কোনো কাজ করা জরুরি বা বাধ্যতামূলক তখন ক্রিয়াপদের সাথে আইয়া অথবা ওয়াইয়া দইও অথবা হ্যায়ও বসিয়ে দিন, তাহলে হয়ে যাবে। হাদা থাকলে হ্যাঁ ইয়া দইও, খাদা থাকলে খা ইয়া দইদা, ওদা থাকলে ওয়া ইয়া দইদা, এরকম। বোঝা গেছে আশা করি। একবার বুঝতে না পারলে ভিডিওটা আবার রিপিট করে দেখবেন, ক্লিয়ার হয়ে যাবে। এই গ্রামারটা কিন্তু পরীক্ষায় আছে। তাহলে এতক্ষণে আশা করি গ্রামারটা বুঝতে পারছেন। আরো কয়েকটা উদাহরণ দেখি আমরা। হয়েসায়ে কোম্পানিতে, খায়া দইও মানে যেতেই হবে, এই যে খাদা মানে খা মানে যাওয়া, আর ইয়া দইদা মানে অবশ্যই যেতে হবে। হয়েসায়ে খায়া দইও কোম্পানিতে যেতেই হবে। ছ্যাগুল বই, ইলগ ইয়া দইও মানে পড়তেই হবে, এই যে ইক মানে পড়া থেকে ইলগ ইয়া দইও পড়তেই হবে, যে বাচ্চি মাছের জন্য পুরোটাই হয়েছে, বুঝতে পারছেন, তাহলে বই পড়তেই হবে। ছুমারে সাপ্তাহিক ছুটিতে, ছুমাল মানে সাপ্তাহিক ছুটি। ইরা ইরা ইয়া দইও মানে কাজ করতে হবে, যে ইরাদা মানে হচ্ছে কি কাজ করা থেকে ইরা ইয়া দইও মানে কাজ করতে হবে। ছুমারে সাপ্তাহিক ছুটিতে কাজ করতেই হবে অবশ্যই। বলছে নে হ্যাঁ ছুমারে ইরা ইয়া দইও কাজ করতেই হবে। তাহলে আশা করি বুঝতে পারছেন গ্রামারটা। এখানে এক নাম্বার আছে খুরিমুল মানে চিত্র, খুরিম মানে চিত্র, উলের অর্থ নাই, চিত্র, ফগো দেখে, তাহলে চিত্র দেখে, ফগি উদাহরণ, ওয়া খাচ্ছি মানে মতো, তাহলে চিত্র দেখে উদাহরণের মতো। মুঞ্জাঙ্গুল বাক্য, মুঞ্জাঙ্গুল মানে বাক্য, ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন মানে চিত্র দেখে উদাহরণের মতো করে বাক্যটা সম্পূর্ণ করুন। এই যে ফগি উদাহরণ, একটার সময়, তাহলে একটার সময় কি দেওয়া আছে দেখেন, একটা পিএমে ইরুল কাজ, সিজাক হ্যাঁ ইয়া দইও মানে কাজ শুরু করতে হবে। একটার সময় কি করতে হবে, কাজ শুরু করতে হবে। এখানে এক নাম্বার আছে 8টা AM দেওয়া আছে, তাহলে 8টা AM কি করতে হবে, আর দেখেন বাড়ি থেকে অফিস যাচ্ছে, তাহলে হবে সামুসিরে খাইয়া দইও, সামুসিরে খাইয়া দইও মানে অফিসে যেতেই হবে। 2 নম্বরে দেখেন 12টা, তাহলে 12টার সময় কি করতে হবে, ছমসিমুল মগা ইয়া দইও মানে দুপুর 12টায় খেতেই হবে। 6টার সময় কি করতে হবে, বাড়ি আসা লাগবে। ছুলগুন মানে কাজ শেষ করা, ঠিক আছে, তাহলে ছুলগুন হ্যাঁ দইও মানে হচ্ছে কাজ শেষ করে বাড়ি আসতে হবে। 10টার সময় ঘুমাতে হবে, ছাদা মানে ঘুমানো, তাহলে ছায়া দইও মানে ঘুমাতেই হবে। যারা কথা বলতে চান তাদের জন্য এগুলো দরকার, আর যারা ইপিএসে পাস করতে চান তাদের হচ্ছে এগুলোর অর্থ পারলেই হবে। 2 নম্বর আছে আলমাজন সঠিক, খসুল বিষয়টি খোল্লা মানে বাছাই করে, থেহারুল কথোপকথন ওয়াংসং হাসেও সম্পূর্ণ করুন মানে সঠিক বিষয়টি বাছাই করে কথোপকথন সম্পূর্ণ করুন। এখানে 4টা ইয়ে আছে আর এখানে 4টা শব্দ আছে, কোনটার সাথে কোনটা মিলবে। 1 নম্বরে দেখি আমরা কি আছে, গা বলতেছে হিয়ন ওসুন মানে পুরাতন কাপড়, অ দিয়ে কোথায়, ফরিয়া ইয়া দইও মানে ফেলতে হবে।
পুরাতন কাপড় কোথায় ফেলতে হবে? তাহলে কোথায় ফেলতে হবে আপনারা তো দেখলেন এর আগে। তাহলে সুগো হামে ফরি আইও, তাহলে ফরিয়া দইও, এই যে দা বাদ দিয়া ইয়া দইও এটুকু লাগাই দিবেন, ফরিয়া দইও মানে ঝুড়িতে ফেলতে হবে। 2 নম্বরে 3 নম্বরে আছে দেখেন, ইলবান সুরিগুনুন সাধারণ ময়লা ওয়া দিয়ে কোথায়, নোয়া ইয়া দইও মানে রাখতে হবে। যে এখানে যে নোথা মানে রাখা থেকে দা বাদ দিয়ে নো আছে, তাহলে নো মানে রাখা, তাহলে ও কোথায় রাখতে হবে, আর ইয়া দইদা মানে অবশ্যই সাধারণ ময়লা কোথায় রাখতে হবে। সাধারণ ময়লা কোথায় রাখতে হবে দেখেন, সুরিগি ফুং থুয়ে ময়লার ব্যাগে নো ইয়া দইও মানে রাখতে হবে, তাহলে ময়লার ব্যাগে রাখতে হবে। তাহলে 3 নম্বরে এটা। 2 নম্বরে কি আছে দেখেন, 2 নম্বরে আছে খ্যান হাগো ইউরি বিয়ং উল মানে ক্যান এবং হচ্ছে কাঁচের বোতল খাচ্ছি একসাথে ফরিয়া দইও ফেলতে হবে। বলছে কাঁচ এবং ক্যান এবং কাঁচের বোতল একসাথে ফেলতে হবে, না উত্তর দিচ্ছে এখানে না হবে আনিও না, তারু মানে আলাদাভাবে, ফরিয়া দইও ফেলতে হবে মানে আলাদা করে ফেলতে হবে। তাহলে 4 নম্বরটা আপনারা ট্রাই করবেন। 4 নম্বরটা এটা হবে কিভাবে হয়, এখানে দা বাদ দিয়ে আপনার ইয়া দইও লাগাই দিবেন তাহলেই হবে। থ্যা হওয়া কথোপকথন, খাল্লু একটা ব্যক্তি, ফুখাম একটা ব্যক্তি মানে 2জন ব্যক্তি কথোপকথন করতেছে। এখানে একটা চিত্র আছে দেখেন, একটা ময়লার, এটা কি বলে ময়লার ড্রাম, তার সামনে ওরা 2জন কথা বলতেছে। খাল্লু বলতেছে দেখেন, ফুখাম সি ফুখাম সাহেব সুরিগিগা ময়লা বা আবর্জনা মানায়ও বেশি বা অনেক, যেখানে লাস্টে নেও দেখেন একটা গ্রামার, গত অধ্যায়ে আমরা দেখাইছিলাম এই নেও গ্রামারটা মানে আশ্চর্য হওয়া, হঠাৎ করে দেখা মানে আপনি জানতেন না এতগুলো ময়লা আছে, তাই দেখে হঠাৎ করে বলছেন কি মানায়ও বেশি, সুরেগিগা মানায়ও মানে আবর্জনা বেশি বা অনেক। ফুকাম উত্তর দিচ্ছে দেখেন, নে হ্যাঁ, নে মানে হ্যাঁ, অজে মানে গতকাল, ছিবেছ বাড়িতে, জিপ মানে বাড়ি আর এসব মানে এতে থেকে 3টা অর্থ হয়। আসলে এই এসব ব্যবহার হয় যেখানে কোনো কাজ করা হয়, সেখানে যে স্থানে কোনো কাজ করা হয় সেখানে এই এসব গ্রামারটা ব্যবহার হয়। তাহলে জীবেশ বাড়িতে, ছিনগুদুরাগো বন্ধুদের সাথে, এই ছিনগুদুল মানে বন্ধুরা বহুবচন আর হাগো মানে সাথে, তাহলে বন্ধুদের সাথে ছনেয়াগুল সন্ধ্যার খাবার, মগজসয় খেয়েছিলাম বা খেয়েছি, মক মানে খাওয়া, এখানে পাস্ট টেন্সে আছে বাক্যটা, তাহলে খেয়েছিলাম। অজে গতকাল জীবেশ বাড়িতে ছিনগুদুরাগো বন্ধুদের সাথে ছনিয়াগুল সন্ধ্যার খাবার খেয়েছিলাম, গতকাল বাড়িতে বন্ধুদের সাথে সন্ধ্যার খাবার খেয়েছিলাম। খুরাস তাই, সুরিগিগা মানে আবর্জনাটা বা ময়লাটা মানায়ও বেশি, তাহলে তাই ময়লাটা বেশি। খাল্লু বলছে ফুখম সি ফুখম সাহেব সুরিগি ফুংথুগা মানে ময়লার ব্যাগ অপসয়ও নাই, মানে খাল্লু ফুকামকে বলছে ফুকাম সাহেব ময়লার ব্যাগ নাই। সুরেগিনুন ময়লা বা আবর্জনা, সুরেগি ফংথুয়ে ময়লার ব্যাগে, সুরেগি মানে ময়লার, এই যে ফংথু মানে ব্যাগ, তাহলে ময়লার ব্যাগে নোয়া দইও মানে রাখতে হবে, এই যেখানে নো মানে রাখা, নোথা থেকে নো আসছে দাবার দিয়ে, আর ইয়া দইদা মানে এই গ্রামারটা তো শিখলেন মানে রাখতেই হবে অবশ্যই, তাহলে ময়লা ময়লার ব্যাগে রাখতেই হবে। খাল্লু বলছে ফুকাম সাহেব ময়লার ব্যাগ নাই, ময়লার ব্যাগে ময়লাটা ময়লার ব্যাগে রাখতে হবে। ফুকাম বলতেছে আ মানে ও, নে মানে হ্যাঁ, তো হচ্ছে আ হ্যাঁ,
খ্যান্দো মানে হচ্ছে কি ক্যান ও সুরগি ফুংথুয়ে মানে ময়লার ব্যাগে নোয়ায়ও রাখবো, মানে প্রশ্ন করছে কি যে কেন ময়লার ব্যাগে রাখবো। খাল্লো বলছে খুগন সেটা, খুগন মানে সেটা, তারু মানে আলাদাভাবে বা আলাদা করে, ফরিয়া ইয়া দইও মানে ফেলতেই হবে, এই যে ফরিদা মানে ফেলা আর ইয়া দইদা মানে অবশ্যই বোঝাচ্ছে, মানে ফেলতেই হবে মানে আলাদা করে ফেলতে হবে। মানে কেন ময়লার ব্যাগে রাখবো বলছে খুগন সেটা আলাদাভাবে ফেলতে হবে। এখন আপনারা এই লিসেনিংটা ভালোভাবে শুনবেন। এখানে বলছে থেদা থেদা ফুয়াইও মানে উত্তর দিয়ে দেখুন, উত্তর দিয়ে দেখুন। এক নম্বরে বলছে ফুখাম সিনুন, ফুখাম সাহেব অজে গতকাল মুয়াসুল মানে কি হ্যাসয় করেছেন, পাস্ট টেন্সে আছে। ফুখাম সাহেব গতকাল কি করেছেন, এটা প্রশ্নে থাকলো, তারপরে আপনাকে এই ডায়লগটা শোনালো পুরোটা। তাহলে ফুকাম সাহেব গতকাল কি করেছে, বন্ধুদের সাথে খাবার খেয়েছে। আবার 2 নম্বর এরকম প্রশ্ন আসতে পারে খ্যানুন মানে খ্যান, অত্যক্ষে মানে কিভাবে, ফরিয়া দইও মানে কিভাবে ফেলতে হবে। তাহলে ক্যান কিভাবে ফেলতে হবে, তাহলে ক্যানটা হচ্ছে কি আলাদা করে ফেলতে হবে, আর উত্তর হবে। তাহলে আগে প্রশ্ন দেখবেন তারপরে শুনবেন। লিসেনিং বেশি বেশি শুনবেন, লিসেনিং এ মার্ক ওঠা সম্ভব, আর যদি না শুনেন তাহলে কঠিন লাগবে। ছেসি দোয়েন মানে উল্লেখিত, মানে উল্লেখিত, ফিউহিয়ানুল মানে অভিব্যক্তি বা শব্দগুলো। অভিব্যক্তি এটা একটা অনেক অনেক ডিকশনারি ভাষা বোঝায়, কঠিন। আসলে উপস্থিত শব্দগুলো, শব্দ বা চিত্রগুলো, উপস্থিত বিষয়গুলো হোয়ারিয়ং হায়া মানে ব্যবহার করে, থ্যা হোয়া হ্যা বু সেও মানে কথা বলে দেখুন। থেওয়া হ্যাঁ মানে কথা বলা, আর হচ্ছে আওয়া বোদা মানে হচ্ছে কোনো কিছু করে দেখা বলছে। তাই কথা বলে দেখুন, উপস্থিত শব্দগুলো দিয়ে কথা বলে দেখুন। যারা কথা বলার প্র্যাকটিস করবেন তাদের জন্য এগুলো খুব দরকার। সুরিগি রুল, সুরিগি রুল মানে ময়লা, ফরিদা মানে ফেলা, মানে ময়লা ফেলা। এটা দিয়ে একটা বাক্য বলছে, গা বলতেছে ইজে মানে এখন, ইজে মানে এখন, ছিগুম মানে এখন, ইজে মানেও এখন। মুয়া কি, হ্যাঁ ইয়া দইও করতে হবে, বলছে এখন কি করতে হবে। না বলছে সুরেগি রুল, সুরেগি ফরিয়া ইয়া দইও মানে ফেলতে হবে, মানে ময়লা ফেলতে হবে। তাহলে আপনি এখন যদি বলেন ছংসুরুল হাদা মানে পরিষ্কার করা, এখন যদি আপনাকে প্রশ্ন করে ই যে মোয়া হ্যাঁ ইয়া দইও এখন কি করতে হবে, তাহলে উত্তর দিবে হচ্ছে কি ছংসুরুল হ্যাঁ ইয়া দইও পরিষ্কার করতে হবে। এখানে ফার্ম উচ্চারণ, অবশ্যই আমরা এর আগে রিডিং পড়া শিখেছি। গিউ এর উচ্চারণ গ প্রথমে বসলে কি হয় খ, খাগু, খগি, খাগে, খিদা, আগি, এই তো। শব্দকোষ 2, জীবানীল মানে বাড়ির ভিতরের কাজ। এখানে দেখেন পাল্লা, পাল্লা মানে হচ্ছে কাপড় পরিষ্কার, পাল্লা মানে কাপড় পরিষ্কার। সেথাগিরুল থুল্লিদা, এ সেথাগি মানে কাপড় ধোয়ার মেশিন, আর থুল্লিদা মানে অন করা, তাহলে কাপড় ধোয়ার মেশিন অন করা। পাল্লারুল নলদা মানে হচ্ছে কাপড় মেলে দেওয়া, একেবারে খাঁটি বাংলা হচ্ছে কাপড় মেলে দেওয়া। আপনি তারে বা বাসে বা দড়িতে মেলে দেন না, এটা হচ্ছে পাল্লারুল নলদা, পাল্লারুল নলদা। আর আপনি কাপড় মেলা দেওয়া কাপড় যখন শুকিয়ে গেছে তখন তুলেন, এর তুলাটাকে কি বলা হয়, এটা হচ্ছে পাল্লারুল খত্তা, পাল্লারুল খত্তা মানে কাপড় তুলা, মেলে দেওয়া কাপড় তুলাকে বলা হয় পাল্লারুল খত্তা। ওসুল থারিদা, ওত মানে কাপড় আর থারিদা মানে ক্যালেন্ডার করা বা ইস্ত্রি করা। এই যে থারিমি মানে হচ্ছে ক্যালেন্ডার, থারিমি মানে ক্যালেন্ডার, আর ওসুল থারিদা মানে হচ্ছে কাপড় ক্যালেন্ডার করা। আর ওসুল খেদা মানে হচ্ছে কাপড় ভাঁজ করা। এটা মনে রাখবেন, পরীক্ষা এরকম আছে, গ্যাপ দিতে পারে। পাল্লারুল খত্তা মানে কাপড় তোলা,
পাল্লারুল নলদা মানে কাপড় মেলে দেওয়া, আর ওসুল খেদা মানে হচ্ছে কাপড় ভাঁজ করা। ছংস মানে হচ্ছে পরিষ্কার, ছংস মানে পরিষ্কার। তাহলে মঞ্জিরুল থলদা মানে কাপড় ধুলা, মানে মঞ্জি মানে হচ্ছে ধুলা, তাহলে মঞ্জিরুল থলদা মানে ধোলা মোছা, ধোলা ঝাড়া বা মোছা, ধোলা ধুলা ঝাড়া বা মোছা। ছংরি হাদা মানে হচ্ছে গোছানো, ছংরি হাদা মানে গোছানো। মানে ফিত জারু, মানে ফিত চারু মানে হচ্ছে এটা বোঝায় আপনার ঝাঁটা, ঝাঁটা বা ব্রাশ, ঝাঁটা বা ব্রাশ, ফিত চারু। এ সুলদা মানে হচ্ছে কি পরিষ্কার করা, ওই যে আপনি মেঝে পরিষ্কার করেন না, সুলদা মানে ঝাড়ু দেওয়া বোঝায়, ঝাড়ু দেওয়া। আর ছংসু মানে হচ্ছে পরিষ্কার করা, সুলদা মানে ঝাড়ু দেওয়া। খল্লে, খল্লে মানে ন্যাকড়া, খল্লে মানে ন্যাকড়া। তাহলে ছংসুগিরুল থুল্লিদা, এ ছংসগিরুল থুল্লিদা মানে হচ্ছে পরিষ্কার করার মেশিন, বা ইংরেজিতে বলা হয় ভ্যাকুয়াম ক্লিনার, এটাকে পরিষ্কার করার মেশিন। ছংসগিরুল থুল্লিদা মানে ভ্যাকুয়াম মেশিন অন করা, বা ঝাড়ু দেওয়ার মেশিন, পরিষ্কার করার মেশিনটা অন করা। তাক্তা, সরি থাকতা মানে মুছা, থাকতা মানে মুছা। তাহলে এগুলো মনে রাখবেন। ছংসু কি করবেন, মঞ্জুরুল থলদা, ছংরি হাদা, আর ফিটজারু ঝাঁটা দিয়ে কি করে সুলদা। আবার বিদেশে উন্নত দেশ তো ওরা আবার মেশিন দিয়েই পরিষ্কার করে। আর থাকতা মানে মুছা। ইউরি, ইউরি মানে রান্না, ইউরি মানে রান্না। ফাপসুত, এ ফাপসুত মানে হচ্ছে ভাতের পাতিল, রাইস কুকার। ফাপসুত মানে রাইস কুকার বা ভাতের পাতিল বা রাইস কুকার। নেমবি মানে পাতিল, নেমবি মানে পাতিল, এমনি পাতিল দেখছেন না, পাতিল। আর ফাপসুত সেটা হচ্ছে ভাত রান্না করার যেটা পাতিল, ওটা হচ্ছে ফাপসুত। ফাবুল হাদা, ফাবুল হাদা মানে ভাত রান্না করা, ফাবুল হাদা মানে ভাত রান্না করা হবে। আবার ফাবুল ছিত্তা মানে হচ্ছে ভাত রান্না করা, দুটাই হবে। ফাবুল হাদাও মানে রান্না করা, ভাত রান্না করা, আবার ফাবুল ছিত্তা এটাও মানেও ভাত রান্না করা। এই প্রশ্নটা কিন্তু 24 সালের ভাষা পারদর্শী পরীক্ষায় আসছিল, যে ভাবুল হাদা এর সমার্থক শব্দ কোনটা। এই ছিত্তা মানেও রান্না করা বোঝায়। এগুলো যেগুলো দুটো আছে পাশাপাশি, এগুলো ভালোভাবে মনে রাখবেন, মানে সমার্থক শব্দে পড়ে। উমসিগুল মান্দুলদা খাবার রান্না করা, উমসিক মানে খাবার, মান্দুলদা তৈরি করা, খাবার রান্না করা। সলগিজুরুল হাদা মানে থালা বাসন ধোয়া, সলগজিরুল হাদা থালা বাসন ধোয়া। ছনগি ভাবসুত মানে হচ্ছে ইলেকট্রিক রাইস কুকার, এই ছনগি মানে বিদ্যুৎ, তাহলে ছনগি ভাবসুত ইলেকট্রিক রাইস কুকার। ফ্রাই ফ্যান মানে ফ্রাই ফ্যান। সেথাক সেজে, এ সেথাক কি মানে হচ্ছে লন্ডি মেশিন, মানে কাপড় ধোয়ার মেশিন থাকে, এটা মনে রাখবেন। সেথাক সেজে মানে হচ্ছে কাপড় ধোয়ার ডিটারজেন্ট, কাপড় ধোয়ার ডিটারজেন্ট। আর ছুবাং সেজে মানে হচ্ছে থালা বাসন ধোয়ার ডিটারজেন্ট, ছুবাং মানে হচ্ছে থালা বাসন ধোয়ার ডিটারজেন্ট, সেথাক মানে সেথাক সেজে মানে কাপড় ধোয়ার ডিটারজেন্ট। ফাদাক মানে মেঝে, ফাদাক মানে মেঝে। ছাংমুন মানে জানালা। খাপজাগি মানে হঠাৎ, এই অর্থটা অনেকে ভুলে যায়। খাপজাগি মানে হঠাৎ। ওয়া মানে কেন। থোয়া জুদা মানে সাহায্য করা। খুরামিয়ন মানে তাহলে। ছনছন হি আস্তে আস্তে। ছনছন হি ইলগয় মানে আস্তে আস্তে পড়ুন, আস্তে আস্তে পড়ুন। এখন এখানে কি আছে দেখেন, খুরিমুল ফোগো চিত্র দেখে থেওয়ারুল ওয়ানসং হাসেও, থেওয়ারুল কথোপকথন, ওয়ানসং হাসেও সম্পূর্ণ করুন। চিত্র দেখে কথোপকথন সম্পূর্ণ করুন। 1 নম্বরে আছে দেখেন কি করছে, থালা বাসন ধুচ্ছে। গা বলছে ছিগু ম হ্যায়ো, এখন কি করেন। তাহলে এখানে উত্তর হবে কি সলগজিরুল হ্যায়ো, সলগজ, এখানে সলগজিরুল বসবে, সলগজিরুল হ্যায়ো মানে থালা বাসন ধুই। 2 নম্বরে বলছে ছিগু ম হ্যায়ো, এখন কি করেন, বলছে খাবার রান্না করি। তাহলে উমসিগুল মান্দুরয়, উমসিগুল মান্দুরয়। যারা কথা বলা প্র্যাকটিস করবেন তাদের জন্য খুব জরুরি। এবার হয়তো আপনাদের ভাইভা স্কিল টেস্টে ধরতে পারে, সেইগুলো একটু প্র্যাকটিস করবেন।
খা বলছে ই যে এখন মোয়া কি হ্যাঁ দইও, মানে করতে হবে, বলছে এখন কি করতে হবে, যে ইয়া দইও দেখেন, এটা মনে রাখবেন, মানে কোনো কিছু করতে হবে, গ্রামার শিখলেন, এখন কি করতে হবে, তাহলে বলছে ছ্যাগুল মানে বই, এই যে ছংরি হাদা মানে গোছানো থাকলে ছংরি হ্যাঁ দইও মানে গোছাতেই হবে, বই গোছাতেই হবে। বলছে ও যে গতকাল মোয়া কি হ্যাসয় করেছেন, এই যে পাস্ট টেন্সে আছে, এর গতকাল কি করেছেন, তাহলে গতকাল হচ্ছে কি ছংসুরুল হ্যাসয় মানে পরিষ্কার করেছি। মুনবক ব্যাকরণ 2, 2 নম্বর ব্যাকরণে দেখেন উল বা রিউল কয়, এই গ্রামারটা কোথায় ব্যবহার হয়? আচ্ছা, এই গ্রামারটা একটু আমরা বিস্তারিত দেখি। আসসালামু আলাইকুম, কেয়ার কোরিয়ান ল্যাঙ্গুয়েজ সেন্টার রাজশাহী এর পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আজকে আমরা একটি গ্রামার দেখব। এই গ্রামারটা অনেকেই ভবিষ্যৎকাল মনে করে, কিন্তু ইপিএসে পাস করার জন্য আপনি ভবিষ্যৎকাল মনে করলে ঠিক আছে, কিন্তু আপনি যখন কথা বলার প্র্যাকটিস করবেন তখন আপনার এই গ্রামারটার সূক্ষ্ম ব্যবহার জানতে হবে। তো চলেন শুরু করি। এই ব্যাকরণটি মূলত নিজের কোনো সিদ্ধান্ত, প্রতিশ্রুতি বা কোনো কাজ করার ইচ্ছা প্রকাশ করে তখন ব্যবহৃত হয়। এক কথায় বক্তা যখন কোনো সিদ্ধান্ত বা প্রতিশ্রুতি কাউকে দেয় তখন এই গ্রামারটা ব্যবহৃত হয়। যেমন আপনার বন্ধু আপনাকে বলতেছে দেখা করো, তখন আপনি বলছেন আগামীকাল দেখা করব। ঠিক আছে, এটা ফিউচার টেন্সের মতোই, কিন্তু আপনি বক্তা নিজে বলছে আমি দেখা করব, প্রতিশ্রুতি দিব, তখন এই গ্রামারটা ব্যবহার হবে। কিন্তু বক্তা ছাড়া যদি অন্য কেউ প্রতিশ্রুতি দেয় তাহলে হবে না। যেমন আমার বন্ধু আগামীকাল দেখা করবে, তখন কিন্তু ফিউচার টেন্সে ব্যবহার হবে, কিন্তু বক্তা নিজে যখন বলবে আমি দেখা করব তখন এই গ্রামারটা ব্যবহার হবে। বাংলা এর অর্থ হতে পারে আমি করব, আমি ড্যাশ করব বা আমি করে দেব, এরকম। এর গঠনটা দেখেন, বাচ্ছিম থাকলে, যদি বাচ্ছিম থাকে ভার্বের সাথে, ঠিক আছে, ভার্ব প্লাস উল্কেয়, বাচ্ছিম থাকলে ভার্ব প্লাস উল্কেয়, আর বাচ্ছিম না থাকলে ভার্ব প্লাস রিউলকেয়। আমরা একটা উদাহরণ দেখি তাহলে সহজ হবে। মক্তা মানে খাওয়া, দা বাদ দিয়ে মক থাকলো, এখানে বাচ্ছিম আছে, বাচ্ছিম থাকার জন্য হচ্ছে উল্কেয় হবে, তাহলে একসাথে উচ্চারণটা হবে মগুল কেয়, মগুল কেয় মানে খাবো, খাবো এর অর্থ হবে কি খাবো। ইক্তা মানে পড়া, এখানেও বাচ্ছিম আছে দেখেন দা বাদ দেওয়ার পর, তাহলে উল্কেয় যোগ হবে, তাহলে ইলগুল কেয় পড়ব। খাদা যাওয়া, এখানে দা বাদ দেওয়ার পরে বাচ্ছিম নাই দেখেন, এই জন্য এখানে রিউল কেয় ব্যবহার হয়েছে, তাহলে হচ্ছে খাল কেয়, খাল কেয়। আর একটু সহজভাবে বলি, ধরেন আপনাকে বাসায় ডাকতেছে, আপনি শহরে থাকেন, গ্রাম থেকে বাবা মা ডাকছে, তখন আপনি বলছেন আমি 2 দিন পর বা 1 দিন পর দেখা করব, এই যে প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন এই গ্রামারটা ব্যবহার হবে। আরও 2-1টা উদাহরণ দেখিয়ে তাহলে আমাদের সহজ হবে। দেখেন এখানে বলছে সুখ যে গা, সুখ যে মানে হোমওয়ার্ক বা বাড়ির কাজ, আর গা হচ্ছে সাবজেক্ট প্র্যাকটিক্যাল। সুখ যে গা বাড়ির কাজ বা হোমওয়ার্ক, নমু খুব, ওয়ারিও ওয়াইও মানে কঠিন, বাড়ির কাজ খুব কঠিন বা হোমওয়ার্ক খুব কঠিন। আপনি আপনার বন্ধুর সামনে বলছেন বা বন্ধু আপনার সামনে বলতেছে, তখন আপনি বলছেন ছেগা মানে আমি, থোয়া দরিল কেও মানে আমি সাহায্য করব, এই যে ওকে কথা দিচ্ছেন বা বলতেছেন কি আমি করে দিব, প্রতিশ্রুতি, মানে বন্ধু বলতেছে হোমওয়ার্কটা খুব কঠিন, তখন আপনি বলছেন আমি সাহায্য করে দেব, করব, এই যে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন, তখন এই রিয়েল ওটা ব্যবহার হবে। কিন্তু এখানে যদি অন্য এক বন্ধু বলতো কি যে বন্ধু করে দিবে, তখন আপনার হচ্ছে ফিউচার টেন্সটা ব্যবহার হতো। ফিউচার টেন্সের নিয়ম হচ্ছে উল অথবা রিউল ক, রিউল ক ইয়ে, রিউল ক ইয়ে, এটা হচ্ছে সাধারণ ভাষায়, আর উঁচু ভাষায় হলে রিউল কম নিদা হবে, রিউল কম নিদা।
এটা হচ্ছে ফিউচার টেন্সে। যদি বলতো বন্ধু সাহায্য করবে, তখন আপনি এই ফিউচার টেন্সের ফরম্যাটটা ব্যবহার করতেন। কিন্তু যখন আপনি নিজেই বলবেন আমি সাহায্য করব, তখন আপনার উলকেও অথবা রিউলকেও এই ফরম্যাটটা ব্যবহার করা লাগবে। আবার আপনি বলতেছেন, আপনি কাউকে আপনার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডকে বলছেন আজ তাড়াতাড়ি ঘুমাবো, এই যে বলতেছেন প্রতিশ্রুতি বা সিদ্ধান্ত, তাড়াতাড়ি ঘুমাবো নিজে, তখন আপনি নিজের ক্ষেত্রে তখন ওই যে রিউলকেও ব্যবহার করবেন। তাহলে এতক্ষণে বুঝতে পারলেন রিউল কয় কোথায় বসে। বক্তা যখন ভবিষ্যৎকালে কাউকে কথা দেয় বা প্রতিশ্রুতি দেয়, তখন এই গ্রামারটা ব্যবহার হয়, নিজে অন্যর ক্ষেত্রে হবে না। তাহলে একটু এটা দেখার আগে উদাহরণ দেখি, মানে এই গ্রামারটা কোথায় ব্যবহার হয়। বলছে ছেগা মানে আমি, পাল্লারুল হালকয় মানে আমি কাপড় পরিষ্কার করব নিজেই, আমি কাপড় পরিষ্কার করব, মানে ওয়াদা প্রতিশ্রুতি দিচ্ছে ভবিষ্যতে, এটা সঠিক। কিন্তু ইবান সিগা, ইবান সাহেব পাল্লারুল হালকায়, হালকয় মানে ইবান সাহেব কাপড় পরিষ্কার করবে, এটা কিন্তু ভবিষ্যৎকাল, এটা ইবান সাহেবের ক্ষেত্রে হবে না। ইবান সাহেব যখন নিজে বলবে তখন সঠিক হবে, না হলে হবে না। তাহলে ইবান সাহেব পাল্লারুল হালকয়, এখানে কি হবে, হালকয় না হয়ে হবে আপনার এখানে হবে ফিউচার টেন্স, হাল ক ইয়েও, হালক ইয়েও, এ ফিউচার টেন্স হবে, মানে ইবান সাহেব কাপড় পরিষ্কার করবে। তাহলে মনজি ধুলা, সরি মনজা মানে হচ্ছে প্রথমে, খালকায় মানে যাব, এখন বলছে প্রথমে যাব, খা বলছে প্রশ্ন করতেছে প্রথমে যাবে, কিন্তু এটা যাওয়ার ক্ষেত্রে হয় না, এটা শুধু প্রতিশ্রুতির ক্ষেত্রে বলা হয়, প্রশ্ন করা যায় না। এই প্রশ্ন করার ক্ষেত্রে এরকম হয়তো, এই গ্রামারটা আছে সামনে অধ্যায়ে। তাহলে খাল কায়ো, কাউকে যখন কোনো কিছু প্রশ্ন করবেন ভবিষ্যতে, তখন এই যে রিউল উল বা রিউল কায়ো, উল বা রিউল কায়ো হবে, এ কেও হবে না, প্রশ্নবোধক, সরি এই যে এখানে প্রশ্নবোধক হবে না, এই জন্য ক্রস দিয়েছে। বলছে নেইল আগামীকাল ইলচিক উল্কায়ও আসবো, নিজে যখন কেউ প্রশ্ন করবে তখন এই গ্রামারটা হবে। আশা করি গ্রামারটা বুঝতে পারছেন বিস্তারিত। বলছে ছেগা আমি উমসিগুল মান্দুলকয়, আমি উমসিক খাবার রান্না করবো, প্রতিশ্রুতি দিচ্ছে। ও হুয়ে বিকালে পাল্লারুল খদুলকয় মানে বিকালে কাপড়গুলো হচ্ছে কি মেলে দেওয়া কাপড়গুলো তুলবে, প্রতিশ্রুতি ভবিষ্যতে। ছেগা আমি হিউগা সিরুন মানে বিশ্রামাগার ছং সোহালকায় মানে পরিষ্কার করব, এই যে ওয়াদা করতেছে পরিষ্কার করছে ভবিষ্যতে, তখন এই গ্রামারটা ব্যবহার হয়। আশা করি বুঝতে পারছেন। তারপর ওই গ্রামারটা আবার দেখবেন, তাহলে আস্তে আস্তে নলেজে থেকে যাবে। এক নম্বর বলছে খুরিমুল চিত্র ফোগো দেখে মুনজাঙ্গুল বাক্য ওয়ান সং হাসেও সম্পূর্ণ করুন, চিত্র দেখে বাক্যটা সম্পূর্ণ করুন। তাহলে এখানে কি করতেছে, সে পরিষ্কার করতেছে, এই যে সুলদা মানে হচ্ছে ঝাড়ু দেওয়া, ঝাড়ু দিচ্ছে। তাহলে ছেগা আমি হচ্ছে ফাদাগুল কি করতেছে, ঝাড়ু দিচ্ছে। তাহলে সুরায়ও, সুলদা থেকে সুরায়ও। ছেগা আমি ছংসুগি, সরি এটা তো হচ্ছে সেথাক্কি মানে হচ্ছে ওয়াশিং মেশিন, তাহলে সেথাগিরুল থুল্লিদা থেকে থুল্লায়ও মানে ওয়াশিং মেশিন অন করা, প্রশ্ন করা, মানে এটা হচ্ছে কথা বলার ক্ষেত্রে এগুলো লাগে। তাহলে ছেগা সেথাগিরুল থুল্লিয়ায়ও, তাহলে ছেগা আমি ছাংমনুল জানালা, তাহলে আমি জানালা কি করছে মুছতেছে, তাহলে থাকতা মানে মোছা থেকে দা বাদ দিয়ে থাক্কায়ও, থাক্কায়ও, বোঝা গেল। তাহলে ছেগা সলগজিরুল হ্যায়ু, সলগজিরুল হাদা মানে থালা বাসন ধাওয়া, দা বাদ দিয়ে হ্যায়ু করে দিবেন, হ্যাকে সলগজিরুল হ্যায়ু। 2 নম্বরে দেখেন খুরিমুল ফগো চিত্র দেখে ফগি উদাহরণের
ওয়া খাচ্ছি মতো থ্যা হওয়া হ্যাঁ বসে কথোপকথন করে দেখুন। কথা বলার ক্ষেত্রে এগুলো খুব জরুরি। আর যদি আপনি ইপিএসে পাস করতে চান আপাতত, তাহলে এগুলোর মানে পারলে হবে। ভাবুল ছিত্তা মানে ভাত রান্না করা, তাহলে ভাবুল ছিয়া দইও মানে ভাত রান্না করতে হবে। গা বলতে হচ্ছে ভাত রান্না করতে হবে, না বলতে হচ্ছে ছেগা। ভাবুল ছিউল কয়ও মানে আমি ভাত রান্না করব, এই যেখানে দেখেন এই গ্রামারটা ব্যবহার হয়েছে, উল অথবা রিউল কয়ও, বোঝা গেছে? মানে আপনি প্রতিশ্রুতি দিচ্ছেন। গা বলছে ভাত রান্না করতে হবে, বলছে না বলছে আমি ভাত রান্না করব। এখানে আর একটা ইন্টারেস্টিং বিষয় আপনি দেখেন, এটা মনে রাখেন, অনেকে চমকে যাবেন। কি যেখানে দেখেন ছিত্তা, ছিত্তা মানে রান্না করা, তাহলে এখানে আপনার যেহেতু দা বাদ দিয়ে বাচ্চিম আছে, তাহলে প্রশ্ন এরকম হয়তো না। উল্কয় যে বাচ্চিম থাকলে কি হয়, উল্কয়, এটা মনে রাখেন, ইম্পর্টেন্ট। ছিট বাচ্চিম আছে উল্কয় হবে, কিন্তু এ দেখেন সিউটটা নাই, এখানে সিউট নাই, কারণ কি? এটার কারণ হচ্ছে বাচ্ছিমে যদি সিউত থাকে, এটা মনে রাখবেন, বাচ্ছিমে যদি সিউত থাকে, এরপরে যদি ইয়ং আছে, এরপরে যদি ইয়ং আছে, বাচ্ছিমে যদি সিউত থাকে এরপর যদি ইয়ং আছে, তাহলে এই সিউটটা উঠে যায়, নাই হয়ে যায়, ভ্যানিশ হয়ে যায়। এই জন্য এখানে সিউটটা উঠে গেছে, সিউল কয় হয়েছে। দেখেন এখানে এখানে এখানেও সিউত হইতো, কিন্তু দেখেন সিউতের পরে ইয়ং আসছে, এই ইয়ং এর কারণে সিউটটা ভ্যানিশ হয়ে গেছে। তাহলে ছিওয়া ইয়া দইও। আশা করি বুঝতে পারছেন। এটা মনে রাখবেন, বাচ্চিমে যদি সিউট থাকে এরপর যদি ইয়ং আসে, তাহলে সিউটটা উঠে যাবে। থ্যা হওয়া ই কথোপকথন 2। এখানে মাদু একটা ব্যক্তি আর আগুন একটা ব্যক্তি। মাদু বলছে আগুন, মাদু আগুনকে বলতেছে আগুন সি, আগুন সাহেব ছ, আমি মাদু ইয়েও মানে হচ্ছে আমি মাদু। এই যে এখানে ইয়েও সাধারণ ভাষায় বা নিচু ভাষায় আছে, উঁচু ভাষায় হলে ইমনিদা হতো, ইয়ের বদলে ইমনিদা, তাহলে ছ মাদু ইমনিদা। আর সাধারণ ভাষায় হচ্ছে ইয়েও, তাহলে ছ মাদু ইয়েও মানে আমি মাদু। ছিগুম এখন খিসুক সায়ে মানে ছাত্রাবাসে বা ব্যাচেলার যারা থাকে ডরমিটরি, ছাত্রাবাসে ঈশ্বয় আছেন কি প্রশ্ন করতেছে। মাদু বলতেছে আগুন সাহেব আমি মাদু এখন ছাত্রাবাসে আছেন কি? আগুন বলতেছে নে হ্যাঁ, খিসুক সায়ে বলছে হ্যাঁ খিসুক সায়ে, মানে মাদু বলছে এখন কি ছাত্রাবাসে আছেন, বলছে হ্যাঁ ছাত্রাবাসে। খুরুন্দে কিন্তু, খুরুন্দে মানে কিন্তু, খাপজাগি মানে হঠাৎ, খাপজাগি মানে হঠাৎ, ওয়া কেন, ছন হওয়া হ্যাশয় ফোন করেছেন, ছন হওয়া হ্যাঁ মানে ফোন করা, আর এখানে পাস্ট টেন্স আছে দেখেন বাক্যটা, তাহলে ফোন করেছেন। তাহলে খুরুন্দে কিন্তু খাপজাগি হঠাৎ, ওয়া কেন ছন হওয়া হ্যাশয় ফোন করেছেন, কিন্তু কেন হঠাৎ ফোন করেছেন, আগুন বলতেছে। মাদু বলতেছে আগুন সি, আগুন সাহেব ছেগা আমি, ছেগা মানে আমার বা আমি, আমি ছিগুম এখন সিনায়ে শহরে, এই যে সিনা মানে শহর, তাহলে সিনায়ে শহরে ঈশ্বয়ও আছি। বলছে মাদু বলছে আগুন সাহেব আমি এখন শহরে আছি। খুরন্দে কিন্তু ফিগাওয়ায়ও মানে হচ্ছে কি বৃষ্টি হচ্ছে বা বৃষ্টি পড়ছে, ফিগাওদা মানে বৃষ্টি হওয়া বা বৃষ্টি পড়া, তাহলে কিন্তু বৃষ্টি হচ্ছে। পাল্লা এখানে পাল্লারুল খত্তা থেকে পাল্লা কাপড়, ছুম একটু, খদা জুসেও মানে হচ্ছে তুলে দিন, মানে মেলে দেওয়া কাপড়গুলো একটু তুলে দিন। পাল্লারুল খত্তা মানে কাপড় তোলা, মেলে দেওয়া কাপড় তোলা, এখানে ছুম মানে একটু, তাহলে কাপড়গুলো একটু তুলে দিন। আর গত অধ্যায়ে দেখাইছিলাম আওয়া জুসেও মানে কাউকে অনুরোধ করে কোনো কিছু করতে বলা, কাউকে কোনো কিছু করতে বলবেন তখন আপনি
এই আওয়া জুসেও ব্যবহার করবেন, কারণ ওকে কাপড়টা তুলতে বলছে, তাই এই জন্য পাল্লারুল ছুম খদা জুসেও, কাপড়টা একটু তুলে দিবেন। আগুন বলতেছে খুরায়ও, তাই ছেগা আমি, পাল্লি মানে তাড়াতাড়ি, পাল্লারুল খদুলকায়ও মানে কাপড়গুলো তুলবো, কাপড়গুলো তুলবো। এই যে দেখেন এখানে রিউল কয় ব্যবহার হয়েছে, কেউ মানে হচ্ছে প্রতিশ্রুতি দিচ্ছে কি যে আমি তাড়াতাড়ি কাপড়গুলো তুলবো, এই প্রতিশ্রুতি দেওয়াতে যে উল্কয়ও ব্যবহার হয়েছে এই গ্রামারটা। আশা করি এখন তাহলে ক্লিয়ার হলো আরো। ছন ছন হি আস্তে আস্তে, ওসেও মানে আসুন, মানে আগুন বলছে তাই আমি তাড়াতাড়ি হচ্ছে কাপড়গুলো তুলবো, আস্তে আস্তে আসুন। থেদা ফ্যা ফোয়াইও মানে উত্তর দিয়ে দেখুন। আগুং সিনুন, এখন ধরেন লিসেনিং আপনাকে প্রশ্ন দিচ্ছে, আগুং সিনুন ছিগুম এখন ওয়া দিয়ে কোথায় ঈশ্বয় আছে, দিয়া আপনাকে ধরলেন লিসেনিং বাজাতে লাগলো, একটা মেয়ে একটা ছেলে, ধরেন আগুং হচ্ছে ছেলে মানুষ, মাদু হচ্ছে মেয়ে মানুষ, তখন হচ্ছে ছেলে মানুষটা এখন কোথায় আছে, যে শুনলেন তো সে এখন সিনাইয়ে বাজারে আছে। আর মাদু সিনুন মাদু সাহেব, আগুং সিয়েগে মানে আগুং সাহেবকে, মুয়াসুল মানে কি হচ্ছে ফুথা খেসয়, এই যে ফুথা হাদা মানে হচ্ছে অনুরোধ করা, তাহলে কি অনুরোধ করেছিল, মাদু সাহেব আগুং সাহেবকে কি অনুরোধ করেছিল, কি অনুরোধ করেছিল, তাকে কাপড় তুলতে বলেছিল। যারা কথা বলবেন তাদের জন্য এগুলো হচ্ছে দরকারি, কথা বলা প্র্যাকটিস করবেন। ছাসি জেসি দোয়েন বিস্তারিত ফিউহানুল অভিব্যক্তি হোয়ার ইয়ং হাইয়া ব্যবহার করে থেয়া হওয়া হ্যা বুসেও কথোপকথন করে দেখুন, মানে উপস্থিত শব্দগুলো এখানে ছবি এবং শব্দগুলো দিয়ে। সিগুল মান্দুলদা খাবার তৈরি করা, সলগজিরুল হাদা মানে থালা বাসন ধোয়া, এই দুটা শব্দ দিয়া এরা বাক্য করছে। গা বলছে ছেগা আমি, সিগুল মান্দুল কয় মানে আমি খাবার তৈরি করব। ইউসুফ হুসিনুন ইউসুফ সাহেব সলগজিরুল হ্যা জুসেও মানে থালা বাসন ধুয়ে দিন, ওই যে আওয়া জুসেও মানে কোনো কিছু করতে বলছে, তাহলে সলগজিরুল হা মানে থালা বাসন ধোয়া থেকে থালা বাসন ধুয়ে দিন, আমি খাবার তৈরি করব, ইউসুফ সাহেব থালা বাসন ধুয়ে দিন। না বলছে নে হ্যাঁ ছেগা আমি, সলগজিরুল হালকায়ও মানে আমি থালা বাসন ধোবো, এই যে প্রতিশ্রুতি দিচ্ছে মানে করব বলছে, তখন রিউল কয় এই গ্রামারটা ব্যবহার হয়েছে। এখন ছংসগিরুল থুল্লিদা এবং ছাংমনুল থাকতা, এই দুটা বাক্য দিয়ে আপনারা একটা এরকম ডায়লগ বানান তো। ধরলেন আপনি বলছেন ছেগা আমি ছংসগিরুল থুল্লাইও মানে হচ্ছে আমি পরিষ্কার করার মেশিনটা অন করব, দেয়া হচ্ছে পরিষ্কার করব। ইউসুফু সিনুন ছাংমনুল থাক্কা জুসেও, এদের দা বাদ দিয়া এখানে আ জুসেও লাগাই, আ জুসেও লাগাই দিবেন, তাহলে কি হবে ছাংমনুল জানালাটা বন্ধ করুন, জানালাটা বন্ধ করুন। তখন বলছে নে মানে হ্যাঁ ছেগা ছানমনুল থাক্কালকায়ও, এই যে দা বাদ দিয়ে উলকয়ও বসাই দিবেন, এই যে উলকয়ও এই গ্রামারটা ঠিক আছে। তাহলে ছাংমনুল থাক্কুলকায়ও, আশা করি বুঝতে পারছেন। কথোপকথনের ক্ষেত্রে বাবা প্র্যাকটিস, কথা বলার জন্য এগুলো দরকার, আর পাস করার জন্য মানে করতে পারলেই এনাফ। এখানে একটা অভিব্যক্তি আছে দেখেন, ছমসিম হ্যা জুসে, ছমসিম হ্যাস মানে সরি সরি ছসিম, ছসিম হ্যাস মানে হচ্ছে সাবধানে, থুরা গাছেও মানে যান, সাবধানে যান, এটা হচ্ছে একটা ইংরেজিতে যেরকম ফেজ থাকে না, এই ফেজ একটা, এটা ভেঙে ভেঙে অর্থ করলে মিলবে না। তাহলে ছসিম হ্যাস থুরা গাছেও মানে সাবধানে যান, সাবধানে বাড়ি যান, এটা একটা ফ্রেজ মনে রাখবেন পুরো অর্থ। তাহলে ইউসুফ সাহেব মনজা প্রথমে খামনিদা মানে হচ্ছে যাই, বলছি ইউসুফ সাহেব প্রথমে যান, নেইল আগামীকাল ফোয়াইও দেখা হবে। না বলছে নে হ্যাঁ খোয়া জাংনিম মানে হচ্ছে ডিপার্টমেন্টাল ম্যানেজার, ছসিম হ্যাঁ স
থুরা গাছেও সাবধানে যাবেন। ছসিম হ্যাস থুরা গাছ মানে সাবধানে যাবেন। তাহলে আজকের মতো এখানেই বিদায়। আসসালামু আলাইকুম।